আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাজিয়া ভিলেজ কুকিং থেকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, তবে একটু খারাপ। সেটা হচ্ছে যে প্রচুর ঠান্ডা লেগে কণ্ঠর ভয়েসটা অন্যরকম হয়ে গেছে। তো আজকে আমি দুটো রান্না নিয়ে আসছি আপনাদের মাঝে। রান্না দুটোর টিপস, গোপন টিপস, সেটা আমি সবাইকে জানিয়ে দেব। আশা করি যারা ডাল রান্না করতে পারেন না তারা আমার ভিডিওটাকে ফলো করবেন, তাহলে ডাল রান্নাটা শিখে যাবেন। আমরা যারা যেটা জানি সেটা সবার মধ্যে মধ্যে শিখাই দেওয়াটা আমাদের দায়িত্ব বা কর্তব্য, কিন্তু সবাই শেখায় না। আমি দেখেছি অনেক মানুষ যে ভালো ভালো তেল ব্যবহার করে চুল বড় হয়ে যাচ্ছে, তাদের কাছে যদি জিজ্ঞেস করি বলে না, কয় এমনি কোনো কিছুই মাখি না। তো দেখি হঠাৎ করে ফর্সা হয়ে যাচ্ছে, ফর্সার কারণটা শুনলেও বলে না। তো যাই হোক, এই যে ডাল বাগার দিচ্ছি, ডালের যে একটা গোপন টিপস, সেই ডালের এই যে ফোড়নে আমি দুটো ছোট্ট একটা তেজপাতা দিছি, দুটা খণ্ড করে। আমার কলিজার আপুরা, আমার এই ভিডিওটা দেখে এইভাবে ডাল রান্না করবেন। যদি ভালো না লাগে তাহলে কিছু কি বলবো, আর দুটো গালি দিয়ে যান। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, জাপু ভালো লাগছিল। এই যে আমি ফোড়ন দেওয়ার পরে এই যে একটু ডাল নিয়ে এই যে ওরং দিয়ে, আমি এটা উরকি বলে বা ওরং বলে, এটা দিয়ে আমি ভালোভাবে করে নিলাম, মাখাইয়ে নিলাম। তো এটাই হচ্ছে ডালের টিপস। এভাবে ডাল রান্না করে খাবেন, দেখবেন যে ওই যে একটু তেজপাতা, আপনি যত আপনার ওই রান্নার, আমি যখনই আপনি হচ্ছে কিচেনে যাবেন তখনই ওই ডালের থেকে আপনার একটা সুন্দর একটা স্মেল আসবে। তো আমার কলিজারা পুরা, যারা এটা জানেন না অবশ্যই জানবেন। আমার ডালের রান্নাটা আপনারা করে খাবেন। যদি ভালো না লাগে তাহলে তো বললামই, 100% গ্যারান্টি, 100% না 1000% গ্যারান্টি। তো তারপরে আমার আজকে আইটেম ছিল গরুর মাংস। তো এই মাংসটা ছিল আমার ফ্রিজে। এটা কিন্তু আমার কুরবানির মাংস। আপনাদের মধ্যে আমি রান্না করে শেয়ার করে দিলাম, আপনাদেরকে জানাই দিলাম যে কুরবানির মাংসটা, এটা আমার খুব শুভাকাঙ্ক্ষীর জন্য আমি রেখে দিয়েছিলাম। সে ঢাকাতে থাকে, তো দুর্ভাগ্যবশত সে আসতে পারবে না, আমাকে জানাই দিয়েছে। তো এই মাংসটা যদি আমি আরও বেশি দিন রাখি তাহলে আরও এটা ভালো থাকবে না, কারণ আমি সবসময় গ্রামে থাকি, তরতাজা জিনিস খাই। একদিনের ব্যতীত 2 দিন হলে আমি সে জিনিসটা খাইতে পছন্দ করি না। তো তারপরে ওনার জন্য যেহেতু মাংসটা রেখে দিছিলাম, আর গরুর মাংসের যেহেতু এত দাম, তো আমি তো এটা কাউকে মানে ফেলে দিতে পারবো না। বা আমার বাচ্চা যেহেতু মাংস খায়, আমি গরুর মাংসটা খুব বেশি পছন্দ না আমার। তো যাই হোক, আমি যে যে আইটেমে রান্না করছি বাটা মশলা দিয়ে, এই গরুর মাংস যেটা ফ্রিজের মাংসটা, আপনারা অনেক দিনের মাংস হয়ে গেছেন, এটা পুরনো টাটকা গরুর মাংস স্বাদ পাচ্ছেন না, তাহলে আপনারা কি করবেন, আমি যেভাবে রান্না করছি, আমার কলিজার আপুরা যারা আমার সিনিয়র আছেন, জুনিয়র আছেন, আমার ভিডিওটা দেখে আপনারা রান্না করবেন। এখানে 2 কেজি মাংস আছে। তো মাংসটা আমি বড় বড় পিস করা, কোরবানির গোশত যেহেতু, মাংস যেহেতু, তো আমি এগুলো সুন্দর করে কেটে নিলাম, ধুয়ে নিলাম। ধোয়ার পরে এটা আমি আদা বেটে নিচ্ছি, রসুন বেটে নিচ্ছি, জিরা, গরম মশলা সাদা এলাচ, দারুচিনি, এগুলো সব বেটে নিছি। শুকনো মরিচের সাথে কাঁচামরিচ, আমার শুকনো মরিচটা আজকে এটা বেশি ছিল না, এই জন্য আমি সাদা শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ মিলিয়ে নিছি। কাঁচামরিচ দিলে কি হয়, মাংসের রঙটা, জাস্ট কালারটা আসে না। তো যাই হোক, আমার এখানে বোতলে তেল ফুরাইয়ে গেছিলো, আমি তেল পরে আবার দিয়েছি, কিন্তু হচ্ছে এটা আমি ক্যামেরায় ধারণ করতে পারি নাই, এটা সরি। আর হচ্ছে তেল আমি এমনিতেও খুব কম খাই, আমার ভিডিওতে দেখবেন আপনারা, তেলটা কম খাওয়ার সবার জন্য ভালো। তারপরে ওই যেটা মাংসটা যেহেতু একটু পুরনো, এই জন্য আমি একটু তেলটা আর একটু পরে আবার দিছি, আমার বোতলে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এটার গোপন টিপস আছে, এটা ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা বা আধা ঘন্টা। সময় কমের জন্য আপনি আধা ঘন্টা রাখবেন, আর যদি সময় বেশি থাকে 1 ঘন্টা রেখে দেবেন। আপনার যত ধরনের গন্ধ আছে, ওইটার ভিতরে যে একটা বেশি দিন রাখলে যে একটা গন্ধ থাকে, ওইটা একদমই থাকবে না। তারপরে আরেকটা টিপস, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। আমি কিন্তু সকল মশলা দিয়ে মাংসটা মাখায় রাখছি, আধা ঘন্টার উপরে রেখে দিছি। তারপরে কি করছি,
কিছুটা পেঁয়াজ। এখানে মাংসর আরেকটা গোপন টিপস, সেটা হচ্ছে যে গরুর মাংস রান্নায় আপনারা বেশি পেঁয়াজ দেবেন না, তাহলে কিন্তু টক লাগবে, খেতে কিন্তু টক, এটা কিন্তু করা যাবে না। হাইস্ট ছোট্ট একটা পেঁয়াজ দেবেন। রসুনের বিষয়টাও কিন্তু ইন্ডিয়ান রসুন হলে একটা দেবেন যদি 1 কেজি গোশ হয়, আর 2 কেজি হলেও ওই একটাই দিবেন, আর দরকার নাই। আপনি অন্যান্য মশলা এটাতে বেশি করে দিবেন, জিরা, তারপরে আপনার অন্যান্য মশলা, কিন্তু রসুন আর পেঁয়াজ একটু কম দেবেন। তো ঠিক আছে, এখন মনে করেন যে আমি এই যে আবারও মশলা, মানে গরম মশলা এগুলো টাইলিয়ে তারপরে আপনার আবার আমি বাটিয়ে এটা মাংসের মধ্যে দিছি। কিসের জন্য? আমার মাংসটা পুরনো, যার কারণে আমি অনেকটা বেশি সময় নিয়ে রান্না করছি, ভালো করে কষাইছি, আরও হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিছি, মাখায়ে রেখে দিছি। তো এইভাবে আপনারা রান্না করবেন। যেটা আমার মাংসের ফাইনাল লুক। তো আমি তারপরে রান্না করে খেতে আসলাম। এটার লং ভিডিওটা আমার দেওয়া রয়েছে, আপনারা দেখে যারা জানেন না এভাবে শিখে নেবেন। আর গরুর মাংসের ভিতরে পেঁয়াজটা কম দিবেন, আমি আবারও বলতেছি। আর আমি ডাল রান্না করছি আজকে, গরুর মাংস রান্না করছি, সাদা ভাত। তো এখন হচ্ছে আমি খেয়ে দেখব যে এটা টেস্টটা কীরকম হলো। তো আমার প্লেটে ছিল একটু কচু ভাজা আর ডাল, আর মাংসর কালারটা ওরকম টকমকা কালার হয়নি আমার, কারণ হচ্ছে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ মিশিয়ে রান্না করছিলাম। তো সব কিছু মিলিয়ে গরুর মাংসের ভিতর আবারও বললাম পেঁয়াজটা কিন্তু দেয়া যাবে খুবই কম। পেঁয়াজ আপনি 1 কেজি মাংসের মধ্যে আপনি 1 পোয়া পেঁয়াজ দেন, কোনো সমস্যা নেই, কিন্তু সে পেঁয়াজটা ভেজে দিতে হবে, তাহলে ওইটার আরও স্বাদ দ্বিগুণ হবে। কিন্তু কাঁচা পেঁয়াজ বাইটে দেওয়া যাবে না, দেবেন একটা দেবেন। এটা হয়তো আপনারা কেউ জানেন কি না জানেন জানি না, জানলে একটা কমেন্ট করে যাবেন যে আপু জানি, খুশি হলাম। তো যাই হোক, মাংসর স্বাদটা একদম, যদিও টাটকা গরুর মাংসের স্বাদের সাথে হবে না, কিন্তু কোনোটাই কম ছিল না, অসাধারণ ছিল, খুবই ভালো ছিল, স্বাদ ছিল। আপুরা, আমার কলিজার আপুরা, ভাইয়ারা যারা রান্না পারেন না, আমার এই ভিডিওটা দেখে রান্না করবেন। ফ্রিজের মাংস যদি থাকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, অনেক 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 ভালো লাগছে, অনেক স্বাদ লাগছে। আর ডালের কথা তো বলেই শেষ করা যাবে না। তা আমার কলিজার ভাইয়ারা আপুরা, আমার ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পেরে থাকেন, দয়া করে আমাকে বোন ভেবে আমার চ্যানেলটাকে বা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন, বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।